আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই গত শনিবারে আমি গেছিলাম ওই যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি আমার বন্ধুকে নিয়ে গেলাম যে কাটা এখানে আছে কিনা চেক করতে। একটা কাজে গেছিলাম, তারপর বললাম যে এটা চেক করে নিই। টিকিট কাটলাম, টিকিটের দাম তো কমই, এই টিকিট 10 টাকা নিয়েছে। 10 টাকা দেয় চিকিৎসা হয়ে গেছে, আর বেশি কিছু রাখি নাই। গেলাম এক ডাক্তারের কাছে, বললো লিখে দিল যে অত নম্বর রুমে যাও। গেলাম, ওই নাম্বার তো রুমে গেল, আমরা তো অন্য তোমার তো গলাস যেহেতু এখানে কাটা বিনছে, তুমি ওইখানে যাও। এরপর রেফার করে দিছে। গেলাম, যাওয়ার পর মনে করেন চেক করছে। প্রথম 2জন চেক করছে। একজন ছেলে চেক করছে, মুখটা ঢুকায়, যন্ত্রপাতি ঢুকাইয়া দেখছে কি আছে কি না। একজন চেক করলো, একজন ছেলে। তারপর একজন মেয়ে চেক করলো যে এখানে আছে কিনা, মনে ওরা ট্রেনিং নিতেছে। তারপরে লাস্টে দেখে যে কিছু পাচ্ছে না। তারপরে এক মেন ডাক্তার ওনার দেখলো যে মানে কিছু আছে কিনা, দেখলো যে একটা স্পট পাওয়া গেছে। স্পট, শুধু একটা স্পট সাদা। এরপরে বললো যে তোমার কাটা নাই। এরপর একটা ওষুধ লিখে দিল। ওষুধটা হচ্ছে গিয়া, এই যে ওষুধটা হচ্ছে গিয়ে এটা, আর 2টা লিখে দিছিল, একটা গ্যাস্ট্রিক আর একটা হচ্ছে নাপার মতন। ওটা লিখে দিছিল। আমি শুধু এটা ব্যবহার করতেছি, এটা কুলি করতেছি। এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ, বুঝছেন। ব্যবহার করতেছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাদের কাটামাটা বা যে কোনো কিছু সমস্যা, সরকারি হাসপাতালে চেষ্টা করবেন, মানে ভিজিট কম, মানে একটা ভালো চিকিৎসা পাবেন। এবং কি একটু দেরি হবে, তারপরে চিকিৎসাটা ভালো পাবেন। যে পরিমাণ মানুষ, আল্লাহর রহমতে অনেক মানুষ, অনেক সিরিয়াল দিতে হবে, কিন্তু একটু ধৈর্য ধরে চিকিৎসাটা নিতে হবে। সরকারি হাসপাতালে একটু ধৈর্য ধরে নিতে হবে, আবার উত্তেজিত হওয়া যাবে না, রাগ করা যাবে না।